তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকের বৃহস্পতিবার আর সকাল সকাল রেডি হয়েছি, খুব সকাল না। তো মেয়ে স্কুল নেই বলে একটু ঢালা করেই সকালটা কাটাচ্ছিলাম। তো মাসি এসে কাজ টাজ করে গেল, এখনও ব্রেকফাস্ট হয়নি, শুধু চা জল টল খাওয়া হয়েছে। আর মেয়েও ঘুম থেকে উঠলো। আর এখন হচ্ছে কি বেরোচ্ছি, এই যে রেডি হয়েছি দেখছো। এখন যাব ওই যে বৃহস্পতিবারের একটু ফুল নিতে সামনের দোকানে, তারপরে এসে ব্রেকফাস্ট করব। তো সকালে উঠে একটু সকালে একটা ভিডিও এডিট করছিলাম বসে বসে, তো ওটা সেভ করতে গিয়ে দেখলাম ডিলিট হয়ে গেল, ওইখানে অনেকটা সময় কেটে গেল, আবার ওটাকে রিপিট করতে হবে। তো এই সব কাজকর্ম নিয়েই থাকবে এখন, মানে সকালের বাসি বিছনাপাটি গোছানো টোছানো, ব্রেকফাস্ট কিছুই হয়নি। আর আপাতত একটু বাথরুমে থেকে ফ্রেশ হয়ে এসেছি ব্রাশ ট্রাশ করে, আর এখন বেরোচ্ছি হচ্ছে কি যে ফুল নিতে। তো চলো আমার সঙ্গে থাকো, আর বাইরে বেরোই তাহলে, দেখতে থাকো সারাদিনে যতটা পারবো রুটিন শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো। এই দেখো সকালবেলা খেলা করতে বেরিয়ে গেছে। হাই, কামড়াবে না কিন্তু। এই যে মুখ পুরো ঢেকে গেছে লোমে। তো এখন বেরিয়ে গেছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে। আর দেখো এদিকে রোদ ঝলমল করছে চারিদিকে, কিন্তু বাড়ির মধ্যে রোদ ঢোকে না, ঠান্ডাতে তো কাঁপতে কাঁপতে থাকতে হয়। তো এখন বেরিয়েছি ফুলটা নিয়ে আসি। এই যে বেরিয়ে গেছি, দেখো রাস্তাতে গাড়ি ঘোড়া সকালবেলা ফাঁকা ফাঁকা। তো এখন একটু রোদ গায়ে লাগছে, বেশ মজা লাগছে সকালের, মানে একটু মিষ্টি মিষ্টি রোদ। এখন সকাল সকাল তো বেশ রাস্তাঘাট ফাঁকাই দেখছি। বেলা বাড়লে এই যে রাস্তার মধ্যে যা জ্যাম হবে না স্কুলের টাইমে, একেবারে মাথা খারাপ করে দেয়। তো গায়ে একটু রোদ লাগাতে লাগাতে যাচ্ছি। আর এখন চলে এসেছি ফুলের দোকানে, এখন ফুল নেব, বৃহস্পতিবারের ফুল মালা টালা এসব নেব। তো এখন চলে এসেছি একটা স্টোরে, টোটাল স্টোরে। তো এখান থেকে একটা তেল নেব, সাদা সাদা তেল আছে দাদা? এগুলো কি নতুন এসেছে, কোনো অফার আছে? হ্যাঁ, অফার তো আছে। কাবাব তো কাবাবে 25% করে অফ রয়েছে। চিকেন নাগেটস, চিকেন ফিঙ্গারস 40% করে রয়েছে। দেখছি তাহলে। এটা তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম ফুল কিনে নিয়ে, এই যে ঠাকুরের পুজোর ফুল নিয়ে এলাম। আর টোটালে গেলাম কিছু জিনিসপত্র মানে নিয়ে, মানে কিনে করে এলাম, ওই হোম ডেলিভারি বলে এলাম, দিয়ে যাবে। তো কার্ডটা নিয়ে যায়নি, নাহলে সঙ্গে নিয়ে আসতাম। তো কার্ড নিয়ে যায়নি, ওই জন্য হোম ডেলিভারিতে বললাম, ওরা এসে মাল ডেলিভারি দিয়ে পেমেন্ট নিয়ে যাবে। তো এখন ব্রেকফাস্ট করব, আজকে তো ঢিলে ঢালাই হচ্ছে, অনেক বেলাও হয়েছে। তো চলো এখন ব্রেকফাস্ট করি, সবে তো ঠাকুরের ফুলটা নিয়ে এলাম। তো এদিকে মা মেয়ে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এটা আমার একটা মিষ্টি, বুঝতেই পারছো সুগারের ভয়ে। আর এদিকে মেয়ের তো ডিম দিয়ে পাউরুটি দিয়ে ওই টোস্ট মতো করে নিলাম। আর অন্য কিছু এখন আর করার ইচ্ছাও লাগছে না। আর মেয়ের জন্য একটু কফি বানাচ্ছি, আমি তো সকালে লিকার চা খাই, খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য একটু কফি বানাচ্ছি, ও কফি খেতে পছন্দ করে। তো ওর একটু শীত শীত বেশি লাগছে, বলছি একটু রোদে গিয়ে দাঁড়াতে বা বসতে, বেরোবে না। তো একটু কফি করে দিই, খেলে মানে শরীরটা একটু গরম হবে, শরীরটা চনমনে আসবে। দুধটা চিনিটা এখন বয়েল করছি। তো এটাই হলো আজকে সকালের ব্রেকফাস্ট। তারপরে তো লাঞ্চে আজকে বেশি কিছু বানাবো না, কালকে সব রান্নাবান্না আছে। তো এদিকে সকালে ব্রেকফাস্ট করে নিলাম, আর বিছনাপত্র সব এই যে গুছিয়ে নিয়েছি, ঘরেরও বিছনা গুছিয়ে নিয়েছি। এখন হবে রান্না, দুপুরের লাঞ্চের প্রিপারেশান। এই যে এগুলো আর তোমাদের সঙ্গে রোজকার ব্যাপার, ওই জন্য আর সেরকমভাবে আর শেয়ার করলাম না। আর রোজ এত করে মানে কম্বল তোলা ভাঁজ করা একটা রোজকার একটা চাপের কাজ, শীতকালে না
তো এই যে দিদিভাই কথা বলছে গোগোর সঙ্গে ফোনেতে, আর এইদিকে এই যে দিয়ে গেল ওই যে কটা জিনিস নিয়েছিলাম টোটালে এই যে ওইখান থেকে, তো ডেলিভারি দিয়ে গেল। এই যে কি কি আনলাম তো সেটা বের করি আগে, দেখি সব ঠিকঠাক দিল কি, দেখাও হয়নি। যে ম্যাগি শেষ হয়ে গেছিলো, একটা ম্যাগি নিলাম, আর একটা সোয়া সস খুঁজলাম, সোয়া সস নেই, ওই রেড চিলি সসটা নিলাম, গ্রিন চিলিটা আছে। আর একটু এইগুলো অফার চলছিল, ওইগুলো নিলাম। এই যে নাগেট, সসেস, আর হলো এটা কাবাব, একটা কাবাব, একটা নাগেট, একটা সসেস, আর একটা সাদা ফরচুনের তেল, ম্যাগি, আর রেড চিলি সস, ডালমন্ট ভালো কোম্পানির। তো এই কটাই নিলাম, তো এই কটাই 800 কত টাকা, 26 টাকা হলো এই কটা জিনিসে। তো ব্রেকফাস্ট হয়ে গেল বন্ধুরা, এখন চলে এসেছি কিচেনে। আজকে রান্না করার মানে সেরকম এটা লাগছে না, গতকালকে অনেকগুলো রান্না করেছিলাম, তো সব রয়েছে, ভাজা তরকারি। আর আজকের এই মাছ টাছ কিছুই করব না, শুধু ডাল আর ভাজা করব। তো এখানে ভাতের জল বসিয়েছি, আর এখানে এই যে ডাল ধুয়ে নিয়েছি, ডাল বানাবো। তো এই যে মূলো দিয়ে মুসুর ডাল বানাবো, এই যে মূলো কেটে রেখেছি। আর এইদিকে তোমার ওই যে পেঁয়াজ কালি আর আলু ভাজা করব। আর এই যে ভাতের জন্য চাল ভিজিয়েছি, মূলোটা কেটে ধুয়ে রেখেছি, এদিকে ডালও ধুয়েছি। আজকে বানাবো ডাল আর ভাজা, আর গতকালকে সব ভাজা টাজা সব তো রয়েইছে। আজকে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, ওগুলো সব ফ্রিজে যেগুলো রয়েছে ওইগুলো আজকে ফাঁকা করব, কেন বেশি দিন পর্যন্ত তরকারিপত্র ফ্রিজে রেখে ওগুলো ভালো লাগে না। তো চলো আজকের এই সাদা মাঠা রান্না, ডাল আর ভাজা বানিয়ে নিই তাড়াতাড়ি, টপটপ করে, বেলাও হয়ে গেছে। এই যে মূলো দিয়ে ডাল বানাচ্ছি, ডাল মূলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, একটু জল দিয়ে দেবে। তো এদিকে রান্না কমপ্লিট করে নিলাম, কিচেন ক্লিন করে নিলাম। এই যে এর মধ্যে সব গতকালকে সব তরকারিপত্রগুলো বের করে নিলাম, আর আজকে তো ভাজা আর ডালটা করেছি। তো এখন স্নান পুজো টুজো করতে হবে। তো এদিকে এখন এই যে ফুল টুলগুলো ধুয়ে দিচ্ছি, স্নান টান করে এসেছি, ঠাকুরের আসন ফুল এগুলো সব এখন ধোয়াধুয়ি করে নিই, তারপরে ঠাকুরের পুজোটা করবো বৃহস্পতিবার। আর আমি ফুল মালা না ধুয়ে ঠাকুরের গায়ে চড়াই না, কেন ওরা কোথায় থেকে ফেলে রেখে পুজো করে। জলের আয়রন রাগ হয়ে যায় ঠাকুর বাসনগুলো, রোজ মাজা হচ্ছে কিন্তু তাও বাসনে একটা জলের আয়রনের দাগ। কিন্তু তো এদিকে ঠাকুরের ফুল বাসন টাসন সব ধুয়ে নিলাম, ঠাকুর আসন পরিষ্কার করে নিলাম। আর এখন ঠাকুরের পুজোটা দিয়ে দেব, নিয়ে তারপরে লাঞ্চ করব। তো এখন চলো ঠাকুরের পুজোটা করে নিই। তো পুজো পাঠ করে নিলাম, এখন
এই যে বৃহস্পতিবারের পুজো পাঠ করে নিলাম। এদিকে মা লক্ষ্মীর আসন, এদিকে ধূপবাতি দিয়ে ভালো করে ফুল টুল দিয়ে পুজো করে নিলাম। তো এবারে যাব লাঞ্চ করব। তো চলো, বেলাও অনেকটা হয়ে গেল, শীতকালের বেলা দেখতে দেখতেই বেড়ে যায়। তো এখন এবার একটু লাঞ্চ করে নিই। মা মেয়ে দুজনে সকালে তো একটু ডিম তো পাউরুটি টোস্ট খেয়েছি, সেরকম আর ভারী খাওয়া হয়নি টিফিন। তো খিদেও হয়ে গেছে, তো চলো টিফিনটা বলছি লাঞ্চটা করি। এদিকে মা মেয়ের খাবার বেড়ে নিলাম লাঞ্চ। এদিকে মেয়েরটা দিয়ে দিয়েছি শাক ভাজা আর এই যে আলু আর এ ভাজা ডাল। আর এদিকে আমারটাও নিয়ে নিয়েছি, মেয়ে তো বেগুন খাবে না, ওই জন্য বেগুন আর দিলাম না। আর এই যে লাউয়ের ঘন্টটাকে গরম করে নিয়ে এলাম। তো চলো এখন হচ্ছে কি যে লাঞ্চটা করি, আর বেলাও অনেকটা হয়ে গেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো রান্নাঘর থেকে ইভিনিং শুরু হলো। এই যে দুপুরের খাবার দাবার যেটুকু বাছা কোচা আছে ঢাকা, রাতে হয়তো রুটি করতে পারি। এখন সন্ধেবাতি দিয়ে চলে এলাম কিচেনে। তো সকালে এনেছিলাম নাগেট, সসেস আর এটা হচ্ছে কি নাম ভুলে যাচ্ছি, কাবাব। তো এনেছিলাম। তো এখন হচ্ছে কি চায়ের সঙ্গে কাবাব ভাজা করব, দুটো দুটো করে মা মেয়ের। আর আদা দিয়ে, এই যে আদার গুঁড়ো দিয়ে চা বসিয়েছি। মেয়ে তো চা খাবে না, লিকার চা, ওর জন্য দুধ চা করে দিতে হবে। তো এখন আপাতত আমার লিকার চাটা করে নিই, আর এদিকে কাবাবটাও ভেজে নিই, চিকেন কাবাব। তো এখন দুটো দুটো করে কাবাব খাওয়ার পরে রাতে রুটি খাবার আর ইচ্ছা থাকবে কি না জানি না, দেখা যাক। যদি রুটি খেতে ইচ্ছা হয় তাহলে বানাবো, আর না হলে কী হয়। আর তরকারিপত্র সব কালকের মতো আবার হয়তো তুলতে হবে। তো চলো এখন এগুলো ফ্রাই করে নিই। তো এদিকে কাবাবগুলো ফ্রাই হয়ে গেল। এদিকে আমার চাও হয়ে গেছে, আর মেয়ের কফিটা বসিয়ে দিয়েছি, ওটাও এক্ষুনি হয়ে যাবে। তো হয়ে গেলে মা মেয়ে দুজনে এখন বসে বসে শীতের মধ্যে কাবাব আর চা কফি এনজয় করব। আমার কফিটা লিকার কফি খেলে ঠিক আছে, ব্ল্যাক কফি, কিন্তু ওই দুধ দিয়ে খেলেই পেটটা পাকিয়ে ওঠে। দুধ চা বা দুধ কফি আমার একেবারেই সহ্য হয় না, সেজন্য আর আমি কফিটা খেলাম না। যদি ব্ল্যাক কফি খাই আবার একটু শরীরটা গরম হতো শীতের মধ্যে, চাটাই খেলাম। তো চলো, তো রেডি, এই যে মিল बैठेंगे हम, চা কফি আর কাবাব। তো চলো বন্ধুরা, চা এনজয় করি। তোমরাও কে কে খাবে চলে আসো। আর মেয়ে তো তস হয়েছে না, শুরু করে দিয়েছে গরম ফু দিতে দিতে। বন্ধুরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন রুটি বানাতে চলে আসছি, আর অনেকটা দেরি করেই চলে এসেছি, কেননা সন্ধেবেলা ওই কাবাব টাবাব খেলাম, তো পেটটা ভার হয়েছিল। কেননা খেয়ে দিয়ে তো আমাদের শরীরে তো সেরকমভাবে কাজ হচ্ছে না, মুভমেন্ট হচ্ছে না। এই দুপুরের লাঞ্চের পর থেকে আর শরীর সেভাবে আর মুভমেন্ট হয় না, রেস্ট। তো এখন চলে এসেছি রুটি বানাবো। আর এই যে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি সকালের টিফিনের জন্য। রাতে আর যদি মেয়ে খাবে, আর না খেলে তো থাকবে। আর এখন ফ্রিজে রাখতে লাগে না, প্রচুর ঠান্ডা পড়েছে। আর এই যে রুটি করব, তখন চা করার সময় আটাটা মেখে রেখেছিলাম। 4-5খানা যা রুটি হবে, রুটিটা করে নিই। আর ওইদিকে তো সব আছেই। আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, আর আমি একটু কম্বলের তলায় বসে বসে করছিলাম, ওই ফোনেতে বিভিন্ন রকমের ভিডিও দেখছিলাম। তো এখন কম্বল থেকে বেরিয়ে আসার সময় যেন কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে আর কিছু খাবো না, কম্বল থেকে বেরোবো না। কিন্তু মেয়ের জন্য রুটি একটু করতে হবে কালকে। তো আর ঠান্ডার সময় যেন আর কিছু একটা মনে হয় খেয়ে একটা কম্বলের তলায় পড়ে যায়। বুড়ো বুড়িদের মতো জীবন হয়ে গেছে। বয়স্ক মানুষরা যেরকম সন্ধ্যের পরে আর অত খাওয়া দাওয়া নিয়ে ভাবে না, কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়ি বাবা কম্বলের তলায়।
তো রুটিটা এখন করে নিই। তো আজকে দেখো বন্ধুরা একেবারে গোনাগন্তি রুটি হয়েছে, 4টে রুটি বানাচ্ছি আজকে, মানে অল্পই আজকে পরিমাণে মেখেছিলাম, এই যে 4টে হয়েছে। 5টা হলে হয়ে ভালোই হতো, তাহলে সকালে চা দিয়ে মাসি একটা নিত। তো যাই হোক, হচ্ছে কি যে বেশি হলে আবার রুটিটা তখন অসুবিধা হয়ে যায়। তো আজকে পরিমাণ মতো হয়েছে, অনেক সময় 5টা হয়ে যেত, অনেক সময় 6টা হয়ে যেত। তো রুটিটাই মানে খাবার সময় সময় করি, এই কারণে গরম গরম রুটি খেতেই মজা লাগে। আর তরকারিগুলো একটু মাইক্রোওভেনে গরম করে নিলে হয়ে গেল, শীতকালে তো। আর তরকারিগুলো ফ্রিজে না থাকলেও মানে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, গরম না করলে খাওয়া যায় না। তো এখন বানিয়ে নেব ফুলকো ফুলকো রুটি। ফুলকো ফুলকো লুচি হয়, এখন হবে ফুলকো ফুলকো রুটি। তো এই যে এদিকে ডিনার নিয়ে নিলাম, বেগুন ভাজা রুটি, কালকের বেগুন ভাজা এটা যদিও, আর আজকের দুপুরের এই যে আলু বিনস বলছি, আলু আর পেঁয়াজকালি ভাজার রুটি। তো সন্ধেবেলা খেয়েছিলাম কাবাব, তো পেটটা ভার ছিল, তো ওই জন্য দেরি করে একটু হালকা করে ডিনার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের এই ডিনারটা করে নিই, আর ভিডিওটা বেশি লেন্থ করব না, কেননা শীত লাগছে প্রচুর আজকে, আমার মানে কাঁপুনি দিচ্ছে শুধু শরীরে। তো এই যে রাতে ডিনার হয়ে গেল, এদিকে দুধটা ঢাকা দিয়ে রেখেছি, মেয়ে খাবে না, কালকে সকালের মানে ব্রেকফাস্টের জন্যে রয়ে গেল। আর এদিকে সব ক্লিন করে নিলাম কিচেন, আর বাইরের গাছগুলো জল দিয়ে এলাম, এদিকেও টেবিল মুছে নিলাম। তো সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে। তো বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই যে সেদিন আমি ওই যে বার্থডেতে গেলাম, ওইখান থেকে আমাকে একটা রিটার্ন গিফট দিয়েছে এটা। তো এটা এখন খুলিনি, তো তোমাদের সামনে এখন আনবক্সিং করবো, এর মধ্যে কী আছে সেটা আমি খুলে দেখব। পারফিউম লেখা ছিল, তো কেমন কি সেটা না খুললে বোঝা যাবে না। তো আমাদের কোনো গিফট নিতে বারণ করলো, কিন্তু আবার আমাদের রিটার্ন গিফট দিয়ে দিল। ওই দাদার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কোনো গিফট নেয় না, মানে সবাইকে গিফট দিতে বারণ করে, আবার এদিকে রিটার্ন গিফট দেবে, এটা তো ঠিক না। ও আচ্ছা, এর মধ্যে যে 4টে কালারের, মানে 4টে মানে আলাদা আলাদা হচ্ছে কি যে এসেন্স পারফিউমস, লাইট আসছে না দেখতে, তো সুন্দর ভালোই, 4টে কালারও সুন্দর। নেল পালিশের কালার যদি এরকম হতো আরও বেশি সুন্দর লাগতো। যে শুতে যাবার আগে আর একটা কাজ এখন দেখতে পেলাম, এটা করব খেয়াল ছিল না দুদিন ধরে। এই যে মটরশুঁটিগুলো, এগুলো এখন ছাড়িয়ে আর কন্টেনারে করে রেখে দিতে হবে। তো এখন এগুলো ছাড়িয়ে নিচ্ছি শুঁটিগুলো, কেননা এগুলো দুদিন হয়ে গেছে এনেছি বাজার থেকে, তো ছাড়ানো হচ্ছে না। তো এখন ভাবলাম রাতে ডিনার হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন একটু ছাড়িয়ে রেখে দিই, ছাড়িয়ে কন্টেনার করে রেখে দিই। আবার সেদিন কচুরি খাবো বলে আনলাম, সেটা কচুরি বানানোই হলো না। তো দেখি কোন দিন সুযোগ সুবিধা হয় বানিয়ে দেব। তো এই যে বন্ধুরা সমস্ত ছাড়ানো হয়ে গেল, এইটুকু হয়েছে, 500 শুঁটি, তো কতটা আর হবে, কচি শুঁটি সব। তো এবার খোসাগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখি, সকালে গার্বেজে ফেলে দিতে হবে। তো একটা কাজ, ঝামেলা মুক্ত হলাম। তো বন্ধুরা এই যে চলে এলাম সমস্ত কাজ টাজ গুছিয়ে, আর এখন শুতে যাব, ওষুধ খাবো, আর এই যে কেটলিতে জল গরম হচ্ছে, একটু জল গরম খাবো,
তো এই যে এখানটা পোড়াটার মধ্যে একটু বোরোলিন লাগিয়েছি, আর রাতে ক্রিম তো লাগাতেই হবে। এখন শীতের সিজন, ড্রাই মুখটা, সকালে উঠে নাহলে দেখো ফেটে একদম মানে ইয়ে হয়ে গেছে চৌচির। তো এইসবই তো সারাদিনে কাজকর্ম, সাংসারিক কাজেতেই সময় চলে গেল। তো এইসবই, আর এখন তো ঘুম আসছে, আর শীতের মধ্যে বাইরে বেশিক্ষণ নড়াচড়া করতে আর ভাল লাগে না, খাওয়ার পরে শীত শীত লাগে। তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বিছনা ডাকছে, বিছনাতে ঢুকতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।